নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোভিয়া দিয়ে আলু দিয়ে একটা রেসিপি। এই রেসিপির জন্য আমি 250 গ্রাম লোভিয়া নিয়েছি, যেটাকে ভালো মতন ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কেটে একটা থালাতে আমি রেখে দিয়েছি। এবার কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ জিরা। জিরা যখন ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ফ্রাই করতে থাকবো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। এরকম হয়ে গেছে ফ্রাই করতে করতে। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে আবারও নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এবার দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো আর সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এবার 1-2 বার নাড়ার পরে দিয়ে দেবো 2 চামচ নুন। বন্ধুরা, নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর পরিমাণ হিসাবে দেবেন, যতটা কোয়ান্টিটি থাকবে সেই হিসাবে নুন দেবেন। সঙ্গে দেব 1 চামচ রেড চিলি পাউডার আর 1 চামচ ধনিয়া পাউডার দিয়ে আবারও নাড়ব। এবার আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা আলু আর লোভিয়া। বন্ধুরা, আমাদের ওখানে লোভিয়াকে বরবটি বলে, কিন্তু দিল্লি গুরগাঁওতে লোভিয়াকে লোভিয়া বলেই জানে সবাই, বরবটিকে। এবার লোভিয়া দেওয়ার পরে একটু নেড়ে নেব ভালো মতন, ভালো করে মিক্স করে নেব মশলার সঙ্গে লোভিয়াকে। এবার আমি লিডটা লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। 3 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও একটু নেড়ে নেব। লো ফ্লেমে এই জন্য দিয়েছিলাম, নইলে নিচ থেকে লেগে যাবে। আমি তো কোনো জল দিইনি এখনও পর্যন্ত। এবার আবারও আমি লিডটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে আবারও লিডটা সরিয়ে দেবো। এবার ভালো মতো নাড়তে হবে। এবার দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা নারকোল। আমি গ্রাইন্ডিং জারে শুধু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম নারকোল পেস্ট দেওয়ার পরে আবারও নাড়ব। বন্ধুরা, একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা দিয়ে একটু নাড়ব। আমাদের তৈরি হয়ে গেছে টেস্টি লোভিয়া আলুর সবজি। এটা রুটি দিয়ে দারুণ লাগবে, তাছাড়া ভাতের সঙ্গেও ভালো লাগবে। এবার একটু নাড়ার পরে আমি আর একটু করে দেবো, লিডটা লাগিয়ে দেবো। এবার গ্যাসটা আমি বন্ধই করে দিয়েছিলাম। এবার একটা প্লেটে শিফট করে নেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।